তো চলুন ডাইরেক্ট শুরু করি। তো আপনি কি করবেন, হোয়াটসঅ্যাপটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে আপডেট অপশানটা রয়েছে অর্থাৎ এই সেকেন্ডটা, এখানে আসবেন। এখানে আসার পর এই যে প্লাসের আইকন রয়েছে ক্যামেরার সাথে যুক্ত হয়ে এই জায়গাটা এসে ক্লিক করবেন। এখানে বলে রাখি অবশ্যই আপনি প্লে স্টোরে যাবেন, গিয়ে আপডেট করে নেবেন। লেটেস্ট আপডেট কিন্তু অলরেডি চলে এসেছে। অনেকের একবার আপডেট করলেও আসছে না, 2-3বার আপডেট করার পর আপনি দেখবেন 100% পেয়ে যাবেন। আমার একটাতে পেয়েছি, একটাতে পাইনি এখনও। তো যাই হোক, এখানে দেখুন একটা নতুন অপশান যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে লেআউট। এখানে প্রশ্ন হচ্ছে লেআউট তো অনেকেই আমরা জানি, কিন্তু প্রপার ওয়েতে কিভাবে ইউজ করবেন সেটাই আজকের বিষয়বস্তু। তো আপনি কি করবেন, এখানে লেআউটের এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনি উপরেই দেখতে পাচ্ছেন যে চুজ আপ টু 6 ফটোস ফর ইউর লেআউট। এখানে আমি প্রথমত 6টা ছবি সিলেকশন করে নিই, যে কোনো ছবি। আমি র্যান্ডামিক দেখানোর জন্য একটা ছবি সিলেকশন করছি। ধরুন এই 6টা ছবি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে যখন টিকের এখানে ক্লিক করলাম, দেখুন অটোমেটিক একটা লেআউট তৈরি হলো। এখানে কিন্তু শেষ নয়, এখানে আমাদের সাজানোর ব্যাপার রয়েছে। কোনো একটা ছবি হয়তো আমার মনে হলো এটাকে সরিয়ে উপরে নিয়ে যাব, বা সাইডে নিয়ে আসবো, নিচেটাকে উপরে নিয়ে যাব, এরকমভাবে আমরা করে নিতে পারি। কিংবা এটা ধরুন আমাদের পছন্দ হচ্ছে না, আমি চাইলে এই লেআউটটাকে আমি 5টাতে পরিণত করতে পারি। এবং সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখুন যে ছবিটা শেষে থাকবে, ধরুন আমি এই ছবিটাকে খেয়াল করে দেখবেন এটা 6 নম্বরে রয়েছে। যখন 5 লেআউটে নিয়ে আসবো তখন সেই লাস্টের ছবিটা কিন্তু বাদ যাবে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং এক্ষেত্রে সাজানোর একটা ব্যাপার রয়েছে। ধরুন এই ছবিটা মাঝখানে রয়েছে, যেমনটি দেখতে লাগছে। আমি যদি এই ছবিটাকে এখানে নিয়ে আসি, এটাকে নিচে নিয়ে যাই, এটাকে সাইজটাকে ঠিক করে নিই, তাহলে হয়তো দেখতে আরও ভালো লাগছে। এই ছবিটাকে যদি আমি এরকমভাবে দিই, একটা সেলফি যে স্টাইল সেটাকে বোঝানো যাবে। এইটাকে যদি আমি একটু বড় করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে দেখানো যাচ্ছে। এই ছবিটা যদি একটু ছোট করে একটু এরকমভাবে রিসাইজ করে দিলাম, আর এই ছবিটাকে এরকমভাবে দিলাম। অর্থাৎ আপনি আপনার মতো করে আপনার যেটা ভালো লাগবে সেইটা করে নেবেন। এবং এই সাথে সাথে আপনি চাইলে 2টোর ক্ষেত্রে, 3টের ক্ষেত্রে, বা আপনি উপর নিচে করে 4টের ক্ষেত্রে এরকমভাবেও আপনার সুবিধা মতো আপনি কিন্তু অবভিয়াসলি সেটাকে সেট করে নিতে পারেন। ঠিক আছে, এবারে দেখুন এখানে যখন আপনি কমপ্লিট করবেন, যখনই চেঞ্জ করবেন সবটা চেঞ্জ হয়ে যাবে এবং আপনি সেটা খেয়াল করলেন। তো সেই হিসাবে আপনি যেটা সিলেকশন প্রথমে করবেন বলে ঠিক করবেন, সেটা করে নেওয়ার পর আপনি এখানে ডান করে দিন। যখন এখানে ডান করবেন, দেখুন আর কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে যেটা করা যাবে সেটা হচ্ছে আপনি এখান থেকে মিউজিক সিলেক্ট করতে পারেন, বা আপনি এখানে টেক্সট লিখতে পারেন, বা আগে আমরা স্ট্যাটাস দেওয়ার ক্ষেত্রে যেগুলো ইউজ করতাম সেগুলো দেওয়া যাবে। এবং সেই সাথে সাথে নিচের যে অপশানগুলো আগে ছিল সেগুলোও সব একই রয়েছে, সে নিয়ে কোনো সমস্যা নেই। শুধুমাত্র এবার আপনাকে যেটা করতে হবে, এখানে যে সেন্ড অপশান রয়েছে এটাতে এসে সেন্ড করে দেওয়া যাবে। তাহলে কি হবে, আজকের ডেটে যে নতুন অপশান রয়েছে বা নতুন অপশান এসেছে তার সুবিধা আমরা নিতে পারবো। দেখতে কেমন লাগবে আপনি খেয়াল করে দেখুন। জাস্ট নাও আমি যেটা পাঠিয়েছি এখানে দেখুন এরকমটা শো করে গেল। ঠিক আছে, এই হলো টোটাল ইনফরমেশান। কেমন লাগলো ভিডিও, লেআউট আপনার এসেছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।